নমস্কার বন্ধুরা। আজকে আমার মোটিভেশনাল ব্লগে আলোচনা করব তুমি কিভাবে বুঝবে যে তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছো। সত্যিকারের ভালোবাসার কিছু বৈশিষ্ট্য আছে। সত্যিকারের ভালোবাসা উভয় সঙ্গী একে অপরের ব্যক্তিত্ব, মতামত এবং অনুভূতিকে স্বীকৃতি দেয় এবং মূল্য দেয়। তারা বিচার না করেই শোনে এবং একে অপরের চাহিদা এবং ইচ্ছার প্রতি বিবেচনা দেখায়। সত্যিকারের ভালোবাসায় সম্মানের অর্থ হল একে অপরের সাথে দয়া এবং তার সাথেই সম্মান আচরণ করা, এমনকি মতবিরোধের ক্ষেত্রেও। সত্যিকারের ভালোবাসা এমন একটি সংযোগ গড়ে তোলে যা ভাষা বিষয়ের বাইরেও বিস্তৃত। এটি এমন একটি বন্ধন যার মধ্যে প্রায়শই একে অপরের মূল্যবোধ, বিশ্বাস এবং জীবনের লক্ষ্যগুলি বোঝা জড়িত। এই সংযোগটি সহচর্যের অনুভূতি তৈরি করে, যেখানে উভয় অংশীদারই অনুভব করে যে তারা একই দলে রয়েছে, সাধারণত স্বপ্নের দিকে কাজ করছে। বিশ্বাস হলো সত্যিকারের ভালোবাসার ভিত্তি। এর অর্থ হলো একে অপরের সততার উপর বিশ্বাস রাখা এবং একে অপরের উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখা। সততা পরিবর্তে এই বিশ্বাসকে লালন করে। একে অপরের সাথে সত্যবাদী থাকা বন্ধনকে শক্তিশালী করে, এমনকি মাঝে মাঝে সত্যের মুখোমুখি হওয়া কঠিন হলেও। সহানুভূতি হলো একে অপরের অনুভূতি গভীরভাবে বোঝার ক্ষমতা। সত্যিকারের ভালোবাসায় সঙ্গীরা একে অপরের দৃষ্টিভঙ্গি, অনুভূতি এবং চাহিদা বোঝার চেষ্টা করে, সমর্থন এবং করুণা প্রদান করে। সহানুভূতি অংশীদারের একে অপরের প্রতি আরও ধৈর্যশীল এবং সহনশীল হতে সাহায্য করে। সত্যিকারের ভালোবাসা মানে একে অপরের পাশে দাঁড়ানো, সাফল্য হোক বা ব্যর্থতা, সুখ হোক বা দুঃখ। সত্যিকারের ভালোবাসার সঙ্গীরা একে অপরের উত্থান পতনকে কোনো শর্ত বা আপত্তি ছাড়াই সমর্থন করে। প্রতিশ্রুতি হলো একসাথে থাকার এবং সম্পর্ককে কার্যকর করার জন্যে একটি সচেতন পছন্দ, এমনকি কঠিন সময়ও। এটি কেবল আনুগত্যের বিষয় নয়, এটি সম্পর্কের মধ্যে সক্রিয়ভাবে বিনিয়োগ এবং এটি লালন পালনের বিষয়। সত্যিকারের ভালোবাসা প্রায়শই ব্যক্তিগত বিকাশ এবং আত্ম উন্নতিকে উৎসাহ করে। প্রেমময় সম্পর্কের অংশীদাররা একে অপরকে আরও ভালো ব্যক্তি হতে অনুপ্রাণিত করে, ইন্সপায়ার করে। একে অপরের উচ্চাকাঙ্ক্ষাকে, অ্যাম্বিশনকে সাপোর্ট করে, সমর্থন করে এবং একে অপরকে তাদের পূর্ণ সম্ভাবনার পৌঁছতে সাহায্য করে। গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা মানে একে অপরের ত্রুটি এবং অসম্পূর্ণতাকে আলিঙ্গন করা। যদি কারো শারীরিক প্রতিবন্ধকতা থাকে বা যে কোনো সমস্যা থাকতেই পারে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, সত্যিকারের ভালোবাসা অন্য ব্যক্তিকে পরিবর্তন করতে চায় না, বরং তারা যেমন আছে তেমনভাবে গ্রহণ করে। স্বীকার করে যে কোনোই বা যে কেউই নিখুঁত নয়, এটা জেনে। যে ব্যক্তিকে তুমি খুঁজে পেয়েছো তা স্বীকার করা এক গভীর উপলব্ধি বলে মনে হতে পারে, তবুও তা ভাষায় প্রকাশ করা হয়তো
কঠিন হতে পারে। যখন তুমি ওই একজনের সাথে থাকবে বা থাকছো, তখন তুমি স্বাচ্ছন্দ্য, আরাম এবং নিরাপত্তার অনুভূতি অনুভব করতে পারো। বিচার বা সমালোচনার ভয় ছাড়াই তুমি তোমার প্রকৃত স্বরূপ হতে পারো। সাধারণত এখানে একটি স্বদেশের অনুভূতি থাকে, এমন একটা জায়গা যেখানে তোমাকে বোঝা এবং গ্রহণ করা হয়, যার সাথে যোগাযোগ প্রায়শই স্বাভাবিক এবং অনায়াসে হয়। মতবিরোধের মধ্যেও যখন তুমি একে অপরকে বোঝো এবং আপোষে পৌঁছানোর উপায় খুঁজে পাও, তোমার কথোপকথনের অর্থপূর্ণ এবং তোমার অনুভূতি, ভয় বা স্বপ্ন নিয়ে আলোচনা করতে ভয় পাও না। যদি তুমি মুখোমুখি না হও, তাহলে কথোপকথনের সময় শ্রদ্ধাশীল থাকার সময় পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছানোর চেষ্টা করতে হবে। তুমি এবং যে সম্ভবত জীবনের লক্ষ্য এবং ভবিষ্যতের জন্য একটি দৃষ্টিভঙ্গি একসাথে রেখেছ, কেরিয়ারের পথ, পরিবার পরিকল্পনা অথবা ব্যক্তিগত বিকাশ যাই হোক না কেন, তোমরা এই লক্ষ্যগুলির দিকে একসাথে কাজ করো, পথে একে অপরকে সমর্থন করো, দেখবে সাকসেস আসবেই জীবনে, কিন্তু একসাথে থাকতে হবে কোনো শর্ত ছাড়া। সেটাই হলো ট্রু লাভ, উইদাউট এনি কন্ডিশন ইন লাইফ। জীবন তার চ্যালেঞ্জ ছাড়া নয়, কিন্তু একজন এর সাথে যদি তুমি একসাথে সেগুলি মোকাবিলা করো, তোমাকে ছিন্ন করার পরিবর্তে কষ্টগুলি তোমার বন্ধনকে শক্তিশালী করতে হবে। তুমি এমন একটি দল হয়ে ওঠো যারা যে কোনো ঝড় মোকাবিলা করতে পারে। প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে তোমাকে এবং বেড়ে উঠতে হবে। তোমরা একে অপরের গুণাবলীর প্রশংসা করো এবং একে অপরের শক্তিকে অনুপ্রেরণা খুঁজে পাও। সাধারণত পারস্পরিক শ্রদ্ধা এবং উৎসাহ তোমাদের দুজনকেই আরো ভালো ব্যক্তি হতে উৎসাহিত করবে। কখনো কখনো তুমি সেই ব্যক্তিকে খুঁজে পাও তা জানা একটি স্বজ্ঞাত অনুভূতি, একটি গভীর আভ্যন্তরীণ জ্ঞান যে এই ব্যক্তিটি তোমার জন্য সঠিক, দ্য পারফেক্ট ম্যান অর ওম্যান ইন ইউর লাইফ। এটি এমন একটি সংযোগ যা অন্যান্য সম্পর্কের চেয়ে আলাদা, আরো গভীর বোধ করে। তোমরা একে অপরের সুখে আনন্দ খুঁজে পাও এবং একে অপরের জীবনকে আরো পরিপূর্ণ করে তোলার জন্য প্রচেষ্টা করো। তোমাদের সঙ্গীর সাফল্য তোমাদের নিজের সাফল্যের মতো মনে হয় এবং তোমরা সেগুলো একসাথে সেলিব্রেট করো, উদযাপন করো। যার সাথে থাকা তোমাকে নিজেকে উন্নত করতে এবং বেড়ে উঠতে উৎসাহিত করে, তুমি নিজের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত বোধ করো। চাপের কারণে নয়, বরং তোমার উপর তাদের ইতিবাচক প্রভাবের কারণে। এটি সবসময় মনে রাখবে জীবনে। সেই হলো তোমার জীবনে প্রকৃত মানুষ। তোমার ভবিষ্যৎ কল্পনা করার সময় তোমার সঙ্গী তার একটি অবিচ্ছেদ্য অংশ। তুমি একে অপরের চাহিদা এবং আকাঙ্ক্ষা বিবেচনা করো বা করে একসাথে পরিকল্পনা করো এবং একসাথে একটি স্থায়ী ভবিষ্যৎ দেখতে পাবে। তাহলে মোহ এবং সত্যিকারের ভালোবাসার মধ্যে কি পার্থক্য? ভালোবাসা একটি জটিল এবং বহুমুখী আবেগ যা বিভিন্ন রূপ নিতে পারে। সবচেয়ে বেশি বিভ্রান্তিকর দুটি ধরন হলো ইনফ্যাচুয়েশন অ্যান্ড ট্রু লাভ। এর মধ্যে কি পার্থক্য? যদিও প্রথম নজরে এগুলি একই রকম মনে হতে পারে, বিশেষ করে সম্পর্কের প্রাথমিক পর্যায়ে, তবে
এগুলি অনেক দিন থেকেই মৌলিকভাবে কিন্তু আলাদা। মোহের কি বৈশিষ্ট্য? মোহ কি করে বুঝবে? সময়কাল। মোহ প্রায়শই একটি ক্ষণস্থায়ী তীব্র আবেগ, একটি অপ্রতিরোধ্য এবং সর্বগ্রাসী মনে হতে পারে, তবে সাধারণত সময়ের সাথে সাথে এটি ম্লান হয়ে যায়। মোহের কেন্দ্রবিন্দু প্রায়শই নিজের ওপর এবং অন্য ব্যক্তি তোমাকে কিভাবে অনুভব করায় তার উপর বেশি থাকে। এটি সম্পর্কের আনন্দ, উত্তেজনা এবং তৃপ্তি সম্পর্কে বোঝায়। মোহের মধ্যে প্রায়শই অন্য ব্যক্তিকে এক আসনে বসানো হয়, তাদের ত্রুটিগুলি উপেক্ষা করা এবং তাদের একটি আদর্শিক চিত্র তৈরি করা জড়িত এখানে। এর ফলে অবাস্তব প্রত্যাশা তৈরি হতে পারে। আবেগ ঘন বা তীব্র মোহ তীব্র উচ্চতার পাশাপাশি উল্লেখযোগ্য বিষয়ও আসতে পারে। শারীরিক আকর্ষণ মোহের একটি অংশ। মোহ প্রায়শই শারীরিক আকর্ষণ এবং আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠে। যদিও এই উপাদানগুলি সত্যিকারের প্রেমে উপস্থিত থাকতে পারে, তবে মোহের ক্ষেত্রে এগুলি সাধারণত আরও স্পষ্ট এবং অগ্রাধিকার প্রাপ্ত হয়। এবারে আসবো প্রকৃত ভালোবাসার বৈশিষ্ট্য। সত্যিকারের ভালোবাসা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, আরও গভীর হয় এবং আরও গভীরতর হয়। এটি একটি স্থায়ী বন্ধন যা একসাথে বেড়ে ওঠার সাথে সাথে সমৃদ্ধ হতে পারে। সত্যিকারের ভালোবাসার কেন্দ্রবিন্দু আত্মতৃপ্তির বাইরেও বিস্তৃত। এটি পারস্পরিক বিকাশ, সমর্থন, শ্রদ্ধা এবং বোঝাপড়ার সম্পর্ক। উভয় পার্টনার বা অংশীদারই একে অপরের সুখ এবং মঙ্গলের জন্য নিবেদিত প্রাণ। সত্যিকারের ভালোবাসা মানে একে অপরের অপূর্ণতা মেনে নেওয়া, যেটি বললাম, ইট মে বি ফিজিক্যালি অর মেন্টালি হতে পারে। সবাই আমরা কমপ্লিট ম্যান বা ওম্যান নই। যদিও আমরা ত্রুটি এবং সব কিছুকে মেনে নিতে হবে, সেটি হলো প্রকৃত ভালোবাসা। এটি একে অপরের প্রতি আরও ভিত্তিগত এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। সত্যিকারের ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা নিয়ে আসে। যদিও উত্থান পতন থাকতে পারে জীবনে, তবুও সাধারণত পারস্পরিক শ্রদ্ধা এবং যোগাযোগের মাধ্যমে সেগুলি মোকাবিলা করা হয়, চরম আবেগগত পরিবর্তনগুলো এড়িয়ে। সত্যিকারের ভালোবাসার মধ্যে একটি গভীর আবেগগত এবং বৌদ্ধিক সংযোগ জড়িত, যা শারীরিক আকর্ষণের বাইরেও বিস্তৃত। এটি সাধারণত মূল্যবোধ, লক্ষ্য এবং একে অপরের প্রতি প্রকৃত বোঝাপড়ার সম্পর্কে। এমনকি যদি আপনি বা তুমি আপনার সঙ্গীকে আপনার সত্যিকারের ভালোবাসা মনে করেন, তবুও সম্পর্ক টিকিয়ে রাখতে সময়, প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি লাগে। নিয়মিত যোগাযোগ রাখতে হবে। নিয়মিত যোগাযোগের মাধ্যমে সম্পর্ক বজায় রাখা চাহিদা বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যখন আপনি একসাথে থাকেন, একসাথে মানসম্পন্ন সময় কাটানো সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধিতেও সাহায্য করতে পারে। আপনি একই ধরনের কার্যকলাপ এবং শখের সাথে জড়িত হয়ে অথবা একে অপরের সঙ্গ উপভোগ করে এটি করতে পারেন। এর পাশাপাশি নিয়মিত কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রকাশ ভালোবাসাকে সতেজ এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করতে পারে এবং প্রতিটি সঙ্গী সম্পর্কের ক্ষেত্রে মূল্যবান বোধ করতে পারে। আপনার সম্পর্কের অগ্রগতির সাথে সাথে আপনার ভালোবাসাও অনেক
মজবুত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।